আরাত্রিকাকেই পাওয়া, মানে রায়কে পাওয়া ঠিক বলবো না, কারণ ওটা তো একটা চরিত্র, আর রায় কখনো ভাবতেও পারবে না এরকম সাজতে, মানে ওর মাথা থেকে জাস্ট বেরিয়ে যাবে, মানে ও একটা সাদা মাটা সিম্পল মেয়ে, ওইভাবেই ও থাকতে চায়, ওকে ওইভাবেই আমি রেখে দিই, বরং ওকে নাড়াচাড়া বেশি করবো না। এটা আরাত্রিকে সেজেছে। হ্যাঁ, তবে থ্যাংক ইউ ক্রুশদাকে। তবে আলটিমেটলি আমি পেরেছি। অনেকদিন ধরে ক্রুশদার সঙ্গে আমার যোগাযোগ, 1 বছর আগে থেকে, অনেকদিন ধরে, প্রায় 1 বছর কাছাকাছি হতে চললো প্রায়। সেই দিন থেকে আজকে হঠাৎ করে বলতে গেলে টাইমিংটা আমরা অনেকদিন আগে প্ল্যানিং করেছিলাম, ফেব্রুয়ারিতে করার কথা ছিল, সেটা ফেব্রুয়ারিতে পোস্টপোন করে মার্চে আমরা করছি। আর সানডেতে সিম্পল, যে বোঝাই যায় না যে ওর সেলিব্রিটির মানে স্টারডাম যেটা চলে, সেটা একদম ওখান থেকে মানে বাইরে রেখেছে, একটা জাস্ট মডেল যেমন শ্যুট হয় সেরকম নর্মাল শ্যুট করছে। সাদামাটা না হওয়ার মতো কিছু নেই আসলে, মানে আমি চিরকালই সাদামাটাই থাকবো, কারণ দেখো একটা সত্যি কথা বলতে, আজকে এই যে আমার শাড়িটা, এই যে মেকআপটা যারা করেছেন তারা বহু দূর থেকে এসেছেন, মানে কৃষ্ণনগর থেকে এসেছেন। হ্যাঁ, ভোরবেলা ট্রেন ধরে, সুতরাং আমার পাশেই বাড়ি। তো আমি বাড়ির পাশে এসে তারা আমার মেকআপ করে, এত যত্ন করে মেকআপ করে, হেয়ার করে, লুক দিয়ে একটা কি করবে, 2টো ছবি তুলবে, একটা ভিডিও করবে, এটাই তো, এর থেকে বেশি তো কিছু না। সুতরাং এইটুকু তো মেকআপের জন্য করতেই পারি। আমি এই জন্য থ্যাংক ইউ বললাম, কারণ আমার সত্যি একটু প্রবলেম হয়েছিল ডেট ম্যানেজ করতে, কারণ জানোই কতটা হেক্টিক শিডিউলের মধ্যে থাকতে হয়। তো আলটিমেটলি আজকে এসেছে এই দিনটা যে আমি কাজ করতে পারছি, এবং আমি এত ঝুলিয়েছি এই মানুষটাকে। আজকে প্লিজ আজকে কাজটা করে সবকিছু সব প্ল্যান বলতে বাড়িতেই থাকবো, আর একটু প্ল্যান করছি আমরা সবাই মিলে, যদি ওই ছাদে ফাদি, বাড়ির ছাদেই আর কি। বলতে আবির ছাড়া আমি কিছু খেলি না, কারণ আমি একদম পছন্দ করি না, আমি খুব ভয় পাই আসলে, মানে আমি কেউ হাতেও যদি কারো লেগে থাকে আমি তার থেকে অনেক দূরে আর কি। তো শুধুমাত্র আবির, আর আবিরেই ভীষণ ভালো রং খেলা যায়। আর একটা প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা রং খেলবেন, আপনারা মজা করবেন অবশ্যই, কিন্তু প্লিজ একটু দেখবেন বাইরে পশু পাখিদের গায়ে রং দেবেন না, বা তাদের কোনোভাবে ডিস্টার্ব করবেন না, কারণ এটা প্রচুর হয়ে থাকে আমার, আর মানে পাড়ায় বলতে পারি যেখানেই যাই, ওরা যেটাকে মজা ভাবে সেটা কারোর জন্য কষ্টদায়ক, সুতরাং কষ্ট দিয়ে কোনোদিনও মজা পাওয়া যায় না। তাই আমার মনে হয় এইগুলো থেকে একটু অ্যাভয়েড করে আপনারা নিজেদের মতো করে খুশিতে লাঞ্চ, দোলে অনেক কিছু করি আমরা, দোলে খুব খাই আসলে, কিন্তু আমি তো আগের বছর বোধহয় দোলে খিচুড়ি খেয়েছিলাম জানো তো, আর বিরিয়ানিও খেয়েছিলাম, ইভেন মাটন বিরিয়ানি সবাই মিলে করে। তো খাও, মানে যা খুশি খাবে। কিন্তু ডায়েট করে, এটা ও বলছে যে ডায়েটে সকাল থেকে কি খাবে ও এখনো ঠিক করে উঠতে পারছে কি খাবো। ম্যাক্সিমাম আমাদের স্টুডিও বাইরে সব ফাস্ট ফুড আছে, তো ফাস্ট ফুড তো আমি খাবো না, তাই ভাবলাম খাবার নিয়ে অনেকটা কনসিয়াস আছে, মানে সচেতন আছে অনেকটা। মানে আমি ডায়েট করি না, কিন্তু আমি ওই ডায়েট না করলেও মানে তেল যে খাওয়া হয়, অয়েলি খাবার সেগুলো থেকে অ্যাভয়েড করছি। আমি একটু হেলদি খাবার খাওয়া সবসময় একটু করি আর কি, মানে এই তেলে ভাজা খাই না, মানে একটু ফল খাই, বা একটু ধরো তেলে ভাজাও খাই, মানে মাঝে মাঝে লোক সামলাতে পারি না, টিফিন দেয় আমাকে সিঙ্গাড়া খেয়ে নিছি সব, কিন্তু খেয়ে আবার পরের দিন বুঝি না কালকে সিঙ্গাড়া খেয়েছি, তাহলে আজকে একটু হালকা সাদামাটা কিছু খেতে হবে, এই আর কি।